ওয়েলকাম টু পাইল অ্যান্ড পিকুজ ওয়ার্ল্ড। আজকে চলো আমাদের সাথে ঘুরতে বরফে মোড়া আল্পস আর মেঘের রাজ্যে, জার্মানির হাইয়েস্ট মাউন্টেন পিক জুগস্পিটজেতে। আমরা গাড়িতে স্টার্ট করে দিলাম গার্মিশ পার্টেনকিউশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে এটির দূরত্ব 180 কিলোমিটার, যেতে সময় লাগছে প্রায় 1.25 ঘন্টা। জায়গাটি জার্মানির মধ্যে হলেও কিছুটা রাস্তা আমাদের অস্ট্রিয়া হয়ে যেতে হবে। এখন আমরা একটা টানেলের মধ্যে দিয়ে জার্মানি থেকে অস্ট্রিয়া ক্রস করছি। চারিদিকে এত সুন্দর অ্যালপাইন ল্যান্ডস্কেপে ঘেরা এই জায়গাটি হলো অস্ট্রিয়ার টিরোল রিজিয়ন। রাস্তাটা এনজয় করতে করতে আবার আমরা অস্ট্রিয়া থেকে জার্মানিতে ঢুকে গেলাম। ফাইনালি পৌঁছে গেছি আমরা গার্মিশ পার্টেনকিউশনে। এটি জুগস্পিটজের ভ্যালিতে একটি চার্মিং বাভেরিয়ান টাউন। এইখান থেকে আমরা জুগস্পিটজে অবধি যাওয়ার রাউন্ড ট্রিপ টিকিট কেটে নিচ্ছি। গার্মিশ পার্টেনকিউশন থেকে জুগস্পিটজের সামিট অবধি যেতে গেলে প্রথমে নিতে হয় একটি কগভিল ট্রেন, যেটি আইপসি হয়ে পৌঁছে দেয় গ্লেশিয়ার স্টেশন অবধি। সেখান থেকে একটি রোপওয়ে নিয়ে চলে যাওয়া যায় সোজা সামিট অবধি। চলে এসেছে আমাদের কগভিল ট্রেনটি। এটির নাম জুগস্পিটজবান। জার্মানির অন্যতম আইকনিক মাউন্টেন রেলওয়ে এই জুগস্পিটজবানের জার্নি এক অসাধারণ এক্সপিরিয়েন্স। গার্মিশ থেকে জুগস্পিটজপ্লাট গ্লেশিয়ার স্টেশন অবধি টাইম লাগে এই ট্রেনে 1 ঘন্টা 15 মিনিট। ধীরে ধীরে ট্রেনটি 2000 মিটারেরও বেশি উচ্চতায় উঠে যায় পাহাড়ের গা দিয়ে। শুরুর দিকে জানলার বাইরে দেখা যায় সবুজ মেডোজ, তারপর সেই ল্যান্ডস্কেপটি চেঞ্জ হয়ে যায় অ্যালপাইন ফরেস্টসে। এই ট্রেনটি চালু হয়েছিল 1930 সালে। তখনকার সময় আল্পসের এত স্টিপ পাহাড়ের ভেতর দিয়ে রেলওয়ে তৈরি করা ছিল একটি বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। বিশেষ করে শেষের দিকে টানেল সেকশনটি তৈরি করতে ইঞ্জিনিয়ারদের প্রায় পুরো পাহাড় কেটে পথ বানাতে হয়েছিল। আজও এটি জার্মানির সবচেয়ে ফেমাস কগভিল ট্রেনের একটি। এই ট্রেনটির বিশেষ ফিচার হলো র্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম, মানে স্টিপ স্লোপে সেফলি ওঠার জন্য ট্রেনের নিচে স্পেশাল গিয়ার ব্যবহার করা হয়। এই কারণেই ট্রেনটি এত সহজে আল্পসের খাড়া পথ ক্লাইম্ব করতে পারে। ট্রেনটি যত উপরে উঠছে পাহাড়গুলো যেন ততই কাছে আসতে থাকছে। জার্নির শেষ 11 কিলোমিটার একদম পাহাড়ের ভেতর দিয়ে একটি টানেলের মধ্যে দিয়ে। পৌঁছে গেছি আমরা জুগস্পিটজপ্লাট গ্লেশিয়ার স্টেশনে। দরজা খুলতেই সামনে শুধু বরফ আর চারিদিকে ম্যাসিভ অ্যালপাইন পিকস। এইখান থেকে এবার আমরা এই কেবল কার করে চলে যাব সামিট স্টেশনে। যত উপরে উঠছি আমরা যেন এক আলাদা বরফের দুনিয়ায় চলে যাচ্ছি। চারিদিকে প্যানোরামিক ভিউ এনজয় করতে করতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা সামিট স্টেশনে পৌঁছে যাচ্ছি।
ওপরে উঠেই দেখি চারিদিকে এত পাহাড়ের মাঝে মেঘেদের খেলা শুরু হয়ে গেছে। জুগস্পিটজে হলো জার্মানির হাইয়েস্ট মাউন্টেন, উচ্চতা প্রায় 2962 মিটার্স। এই পাহাড়টি জার্মানি আর অস্ট্রিয়ার বর্ডারে অবস্থিত। শীতকালে এখানে স্কিইং করতে হাজার হাজার মানুষ আসে, আর সামারে ট্যুরিস্ট আসে আল্পসের ব্রেথটেকিং ভিউজ এনজয় করতে। এখানে দাঁড়িয়ে একসাথে 4টি দেশের আল্পস দেখা যায়: জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড আর ইটালি। মেঘ সরে যেতেই এই ল্যান্ডস্কেপের এক আলাদা রূপ ভেসে উঠেছে চোখের সামনে। নিচে আইপসি লেকটাকে খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে। এই পাহাড়টিতে অস্ট্রিয়ার দিক থেকেও ওঠা যায়। এই ডোরটি হলো সেটার এন্ট্রি। পাহাড়ের ওপরেই আছে একটি রেস্টুরেন্ট, যেখানে বাভেরিয়ান ও অস্ট্রিয়ান কুইজিনের অনেক ডিশেস পাওয়া যায়। এই স্নো প্যারাডাইসে আমরা নিজেদেরকে একদম হারিয়ে ফেলেছি। ঠান্ডা হাওয়ায় হাত জমে যাচ্ছে, কিন্তু এক্সাইটমেন্ট এত বেশি যে সেটা টেরই পাচ্ছি না। এই এত বরফে পায়েলকে হাঁটতে দেখে আমি রিয়েলাইজ করছি পেঙ্গুইনরা কেন এরকমভাবেই হাঁটে। এই বরফের দুনিয়া ছেড়ে আমাদের তো একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখন আমাদের ট্রেন ধরার পালা। আমরা এই ভিডিও ডেসক্রিপশনে জুগস্পিটজের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে টিকিটের প্রাইস ও পাহাড়ে ওঠা নামার বিভিন্ন রকমের ইনফরমেশন ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে। আরও ইনফরমেশন জানতে গেলে টিকিট কাউন্টারেও জিজ্ঞেস করে নেওয়া যায়। কিছু কিছু পাবলিক হলিডেজে, যেমন নিউ ইয়ার্স ইভে যেদিন রাশ বেশি থাকে, সেদিন কিন্তু এখানে অনসাইট টিকিট সেল বন্ধ হয়ে যায়। তখন আগে থেকে অনলাইনে টিকিট কেটে আসাই একমাত্র উপায়। পাহাড় থেকে ট্রেনে করে নিচে নামার পথে আমরা মাঝে আইপসি স্টেশনে নেমে গেলাম। এই আইপসি স্টেশন থেকেও আরেকটি কেবল কার ছাড়ে গ্লেশিয়ার স্টেশন অবধি। এই সেম টিকিটে বিভিন্নভাবে পাহাড়ে ওঠা ও নামা যায়। এবার আমরা আইপসি লেকের ধার দিয়ে হাঁটছি। লেকটির ধার দিয়ে পুরো সার্কুলার ওয়াকিং ট্রেলটি প্রায় 7.5 কিলোমিটার লম্বা, আর পুরো লেকটি হেঁটে ঘুরে দেখতে টাইম লাগে 2.5 ঘন্টা মতো। কখনো ডেন্স পাইন ফরেস্ট, কখনো ক্রিস্টাল ক্লিয়ার টার্কোয়াইজ ওয়াটার,
আবার কখনো সামনে পারফেক্টলি রিফ্লেক্টেড জুগস্পিটজে পাহাড়। এই ওয়াকটির সবচেয়ে স্পেশাল ব্যাপার হলো পুরো ট্রেল জুড়েই সিনারি বারবার বদলাতে থাকে। আমাদের সাথে আজকে ঘুরতে তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। এই বিশাল জুগস্পিটজের পাদদেশে অবস্থিত আইপসি, এটিকে জার্মানির ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লেকস হিসেবে মনে করা হয়। চারিদিকে এত পিসফুল অ্যাম্বিয়েন্স, এই পাওয়ারফুল নেচারের সামনে নিজেকে কত ক্ষুদ্র মনে হচ্ছে আজকে। সাউথ জার্মানিতে বাভেরিয়ান আল্পস ঘুরতে এলে আইটিনারিতে কিন্তু জুগস্পিটজে ও আইপসি মাস্ট। এখানে কিন্তু ট্রেনে করেও আসা যায়, মিউনিক থেকে 2 ঘন্টা লাগে। আমাদের এবার ফেরার সময় হয়ে গেছে। আমাদের গাড়িটি গার্মিশ পার্টেনকিশন স্টেশনে পার্ক করা, তাই আমরা এখানে আইপসি থেকে একটি বাসে করে পার্কিং অবধি চলে যাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটি এইখানেই শেষ। দেখা হবে নেক্সট ভ্লগে।